ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। বাইরে অনেকটাই ঠান্ডা, তো ওই জন্য এই মোটা সোয়েটারটা পরেছি। এখন বেরোবো, কোথায় বেরোবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখবে, আশা করছি ভালো লাগবে। এই যে আমরা দুজনে যাচ্ছি, আমি আর শ্যামলী। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে, যারা যারা আমার এই ভিডিওটা দেখবে। আমরা যারা প্রকৃতি ভালোবাসি, ফুল ভালোবাসি, তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আমরা এসেছি দমদম গোড়া বাজারের লিচু বাগান মাঠে। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের লিচু বাগান মাঠে। এই মেলাটা প্রত্যেক বছরই হয়, এবছর হয়েছে। নাম হচ্ছে দমদম উৎসব মেলা। এই মেলাটায় আমি প্রথমেই আসলাম। আমি সত্যি কথা বলতে এখানে থাকা সত্ত্বেও জানতাম না, শ্যামলীর জন্যই আমি জানতে পেরেছি। ওর সাথেই আসলাম। ওই বলল, ওই আমাকে ধরো নিয়ে আসলো, ও বলল না, ওই নিয়ে আসলো। তো চলো মেলাটা ঘুরে দেখি। আর আজকে রবিবার, প্রচণ্ড ভিড়, তো ওই ভিড় সামলে সামলে যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে দেখো, ইনি হচ্ছেন ফেলুদা সেজে হাতে বন্দুক নিয়ে বসে আছেন। মাঝে মধ্যে চোখটা একটু পিটপিট হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারলাম যে না, ইনি জ্যান্ত মানুষ, পুতুল না। তো আমরা এই মেলাতে অ্যাকচুয়ালি এসছি কিন্তু এই ফুল গাছ দেখতে। মেলাতেও অনেক কিছু বসেছে, খাবারের স্টল, জামা কাপড়, তোমার সাজার জিনিস, সব কিছু, কিন্তু আমরা ফুল গাছ দেখব। এই গাছগুলোর মধ্যে কতটা যে পরিশ্রম লুকিয়ে আছে সেটা তোমরা এই গাছগুলো দেখলেই বুঝতে পারবে। এই যে পিটুনিয়া গাছ, আরও অনেক গাছ আছে, চলো দেখে নিই। এ দেখো, এরকম ঝুমকের মতন। বোঝা যাচ্ছে না সেরকম। ওই যে সেই গাছটা দেখা আবার, এই যে হ্যাঁ, দারুণ। এই গাছটা সব থেকে চোখে লাগছে। এই গাছটা আমার শ্যামলীর দুজনেরই ভালো লেগেছে। এই গাছটার নাম জানি না, তাই তোমরা যদি কেউ এই নাম জানো এই গাছটার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। গাছগুলো ওইদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা। কি ভাল লাগছে, এই বাসন্তী রংটা আমার খুব ভাল লাগে। এগুলো চন্দ্রমল্লিকাই, কি ভাল লাগছে দেখতে। একসাথে এরকম ভাবে রেখেছে তো। হ্যাঁ, দারুণ লাগছে। দেখো, ভিড় দেখলে বোঝা যাচ্ছে যে মানুষ কতটা প্রকৃতিকে ভালোবাসে, ফুল ভালোবাসে। দেখো, বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষরা সবাই এসছেন এই ফুলটা দেখতে। বিশেষ করে গোলাপ গাছ তো মানে প্রত্যেকেরই খুবই প্রিয় দেখেই মনে হচ্ছে। আর এই যে দেখো, টমেটো গাছে কত টমেটো হয়েছে, কিছু কিছু টমেটো পেকে গেছে। এখানে রয়েছে চিচিঙ্গে। হ্যাঁ, দারুণ। আর এই দেখো, এখানে ঝিঙে হয়েছে, একটা গাছে কত ঝিঙে হয়েছে। আর এইটা হচ্ছে বেগুন। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, তারপরে বুঝলাম বেগুন গাছ। আর দেখেছো, এরকম বেগুন তো আমি এই প্রথম দেখলাম, পুরো হলুদ কালারের বেগুন। এটাও বেগুন, কি অদ্ভুত বেগুন। লঙ্কা,
देखिए ना सब रकम रकम এই হলুদ হলুদ লঙ্কা, কুল লঙ্কা ওই দেখ। এগুলো চিচিঙ্গে, এই যে চিচিঙ্গে হয়ে আছে। লাউগুলো বড় হয়ে যাবে, চাঙার মতো কি করে নিয়ে আসা বলো গাছের, যে লাউগুলো দেখো চাঙার মতো। হ্যাঁ হ্যাঁ, সাদা বেগুন, হ্যাঁ মোরগ ফুল, হ্যাঁ এই যে গেঁদা। এই মেলাতে আসতে গেলে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, সবাই এই মেলাটা দেখতে পারে বিনা পয়সায়। তো দেখো এখানে গাঁদা ফুলের গাছ দেখাচ্ছি, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো থোকা গাঁদা, আর এই যে প্রাইজটা যেটা দেওয়া হয়েছে ফুল গাছের জন্য, এত বড় প্রাইজ পেয়েছে। আর কমলা লেবু দেখো, বাতাবি লেবু হয়েছে, কত ফল হয়েছে দেখো। ফুল গাছ দেখো, নাম হয়েছে, মুকুলও এসছে, মানে হয়েওছে ছোট ছোট। হ্যাঁ, আর এই যে ফুল গাছ, কোথায় গেলি? হেঁটে গেছি। হ্যাঁ, ওই ওগুলোই টেস্ট বেশি। দেখি ওই বাদামটা ফেটে গেছে, বড় হয়ে গেছে পুরো গাছ, পাতাগুলো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আনাচে কানাচে হয়, আমি দেখেছি এই গাছগুলো। হ্যাঁ, আর এই যে দেখো বনসাই, বনসাই যারা তোমরা জানো, যাদের বাড়িতে আছে তারা জানো এটার মধ্যে কতটা পরিশ্রম থাকে। প্রায় 3 থেকে 4 বছর একটা বনসাই তৈরি হতে সময় লাগে। আর একটা বড় গাছকে কিভাবে ছোট আকারে বানানো হয় সেটাই হচ্ছে বনসাই। তো এটা আমরা দেখে এখন আমরা আসলাম জুয়েলারি সেকশানে, যেটা 40 টাকা করে দেখাচ্ছে। খুব সুন্দর সুন্দর কানের দুল শ্যামলী একটা কিনেছে। আমি দেখছিলাম কিন্তু আমি এগুলো পরি না, আমার কানের মধ্যে না কেরকম র্যাশ মতন বেরিয়ে যায়। আর কেননা আমাদের গরম প্রধান দেশ, তো এখন তো শীতকাল, ঠিক আছে কিনে নিলাম, তো গরমকালে আর পরতেই পারবো না, ওই জন্য আমি কিনিনি। তো খুবই ভালো, যারা তোমাদের ভালো লাগে এইসব পড়তে তারা কিন্তু অবশ্যই আসতে পারো এই মেলাটাতে। দুর্দান্ত দুর্দান্ত। আমি তো মানে কি বলবো, মানুষের ধাক্কা খেতে খেতে ভিডিও বানিয়েছি, এতটাই ভিড়। মানে ভিডিও করতে যাচ্ছি আর পেছন থেকে কেউ ধাক্কা মারছে আর আমার ভিডিওটা যাচ্ছে কেঁপে। তো এরকম অনেক ভিডিও খারাপ হয়ে গেছে। কে বলবে, হ্যাঁ সোনাকে হার মানিয়ে দিয়েছে। এই ডিজাইনটা খুব সুন্দর, পরলে কিন্তু খুব ভালো লাগবে, তাই না বলো? আরও অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু আজকে কি হয়েছে মানে কিছুক্ষণ ভিডিও করার পর দেখলাম আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। একটা সময় দেখলাম ফোনটা বন্ধ হয়ে গেল, সেই জন্য সব ভিডিও শেয়ার করতে পারলাম না। এই যে দিশার জন্য নিয়ে এসেছি পাপড়ি চাট। ভালো লাগছে পাপড়ি চাট খেতে। তুই রুটি খেতে পারবি দিশা? দিশার পরীক্ষা, ও সামনে খুব কঠিন দিন আসছে, কঠিন দিন। হয়তো ঝাল আছে তো, আমার তো ঝাল লাগলো। মিষ্টি ঝাল টক এরকম টাইপের। তোর আরো ঝাল চাই? হ্যাঁ লঙ্কা, কাঁচা লঙ্কা দেয় মনে হয় অনেক সময়, কিন্তু দেয়নি। ভালো হয়েছে, আমার জন্য ভালো। এইমাত্র মেলা দেখে আসলাম, আর এসে আমার পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে। দুটো একটা জিনিস কিনেছি, বেশি জিনিস কিনি, বেশিরভাগই রয়েছে ওই জন্যে আর কিনিনি। আর এত ভিড় তোমরা দেখলে কি ভিড় বাবারে, আর আজ রবিবার না, ওই জন্য খুব বেশি ভিড়। মেলা থেকে আমরা কিনেছি এরকম কাপ আর স্যুপ খাওয়ার কাপ, এই যে এই তিনটে কিনেছি।
170 টাকা নিয়েছে। আর কিনেছি পিঠে, কি সুন্দর সামনেই বানিয়ে দিচ্ছে, কি তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এইগুলো 20 টাকা করে। হ্যাঁ, ওই পিঠেগুলো 20 টাকা করে। হ্যাঁ, কি তাড়াতাড়ি বানাচ্ছে। আমি কোনোদিনও খাইনি, আমি দেখতাম, আজকে কিনেই নিয়েছি। খেতে বেশ ভালো।